আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ২১ নভেম্বর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩ বছরের যুদ্ধে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এত শক্তিশালী অস্ত্রের ব্যবহার এটাই প্রথম। এ বিষয়ে বিস্তারিত থাকছে টিভিএস নিউজ আপডেটসে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। কিয়েভের বিমান বাহিনী বলছে, ইউক্রেনের মধ্যপূর্ব শহর ডিনিপ্রোর গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে আশ্রয় পড়েছে রুশ আইসিবিএম ক্ষেপণাস্ত্র। আইসিবিএম মিসাইল মূলত হাজার হাজার কিলোমিটার দূরে পারমাণবিক হামলার জন্য ডিজাইন করা। যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর দ্রুত বাড়তে থাকা উত্তেজনার সর্বশেষ পদক্ষেপ হচ্ছে এই রুশ হামলা। এই ঘটনাকে কিয়েভের জন্য মস্কোর হুঁশিয়ার বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মস্কোর সতর্কতা সত্ত্বেও ইউক্রেন এই সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রাশিয়া এখন এটাই বোঝাতে চায় যে প্রয়োজনে যে কোনো সময় তারা রাজধানী কিয়েভেও হামলা করতে পারে। এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত মার্কিন মেজর জেনারেল মার্ক ম্যাককার্লি সিএনএনকে বলেছেন, ইউক্রেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন সরবরাহ করা অ্যাটাকমস এবং ব্রিটেনের স্টর্ম শ্যাডোর ব্যবহার থেকে সরে না আসে, তাহলে যে কোনো মুহূর্তে একই দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে এবং কিয়েভে আঘাত করবে মস্কো। দর্শক, এই ছিল এখনকার নিউজ আপডেটস। দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেটেড থাকতে টিভিএস এর সঙ্গেই থাকুন।